1/0 এটা কি, 5/0, 100/0, 1000/0, যাই হোক না কেন এটা কি, এটা অনেকে বলে ইনফিনিটি, আসলে এটা ইনফিনিটি না। প্রথম কথা মাথায় রাখবা, যদি উপরে কিছু থাকে দ্যাট মিনস সামথিং ডিভাইডেড বাই জিরো সব সময় হবে অসংজ্ঞায়িত, ইংরেজিতে যেটাকে আমরা বলি আনডিফাইন্ড। কেন এটা অসংজ্ঞায়িত? কারণ এটা সংজ্ঞায়িত করা যায় না, ম্যাথমেটিক্যালি দিস ইজ নট ডিফাইন্ড, আনডিফাইন্ড। এখন আনডিফাইন্ড কেন সেটা দেখাচ্ছি। আর 0/সামথিং যদি হয়, অর্থাৎ উপরে তোমার শূন্য আছে, নিচে দুনিয়ার যা কিছু আছে সব এক্সেপ্ট জিরো, নিচে আবার জিরো হওয়া যাবে না। তো আসলে আলটিমেটলি কি দেখো, তো এটা কি হয়ে যাবে, জিরো। 0/সামথিং কি, অলওয়েজ জিরো। 0/সামথিং সবসময় শূন্য। তো এখন সামথিং বাই জিরো কেন হচ্ছে অসংজ্ঞায়িত সেটা নিয়ে একটু আলোচনা করি। এই কনসেপ্টটা বেসিক্যালি আসছে হচ্ছে ভাগের কনসেপ্ট থেকে। দেখো, এটা আমি সবসময় একটা উদাহরণ দিই, এটা মানে আমাদের সময় আমরা, আমাদের টিচার একভাবে বলছিল সেটা দেখছি। আবার হচ্ছে চমক ভাই, নাম হয়তো বা শুনছো, চমক হাসান, তো ফেমাস চমক হাসান বুয়েটের। তো যখন ইউটিউবে আমরা যখন দেখা শুরু করি, তখন হচ্ছে ওনার কিছু ভিডিও ছিল, ওই ভিডিওগুলো দেখে দেখে আর কি অনেক কিছু দেখতাম। ওনার একটা বইও ছিল তোমার মজার গণিত, ওইখানে উনি সম্ভবত এটা ব্যাখ্যা করছিলেন আমার যতটুকু মনে পড়ে। তো মনে করো তোমার কাছে 10 টাকা আছে বা 100 টাকা আছে, যেটাই হোক, তোমার কাছে 10 টাকা আছে, তোমাকে আমি বললাম তুমি 2 টাকা করে দাও, কয়জনকে দিতে পারবা? 5 জনকে। বেসিক ভাগের কনসেপ্ট কিন্তু, তুমি 2 টাকা করে দিবা, কয়জনকে দিতে পারবো? 5 জনকে, যে 2, 2, 2, 2, 2 এরকম 5 জনকে দিতে পারবা। ওকে, রেজাল্ট কয়টা? একটা। তোমাকে বললাম আমি 10 টাকা আছে, 5 জনকে দাও, তুমি কজনকে দিতে পারবা? 2 জনকে। 5 টাকা করে দাও, কজনকে দিতে পারবা? 2 জনকে। তোমাকে যদি আমি বলি 10 টাকা আছে, তুমি 0 টাকা করে দিবা, কতজনকে দিতে পারবা? তুমি বলবা ভাই তো কাউকে দিতে পারবো না, কিন্তু আমি যদি বলি দুনিয়ার সবারই দিতে পারবা। একটা কথা আছে না যে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানে, মনে মনে। তো এখন বিষয়টা হচ্ছে এরকম, তুমি সবাইকে দিচ্ছ কিন্তু মনে মনে। তুমি বললা, আমাকে বললা যে ভাই আপনার আমি 0 টাকা দিলাম, অন্য অনেককে বলে দিলা যে আপনাকে 0 টাকা দিলাম। কারণ তুমি দুনিয়ার 800 কোটি মানুষকে কিন্তু 0 টাকা করে দিতে পারবে, আবার কাউরে দিতে পারতেছো না কেন? এটা কোনো ইন্ট্রিনসিক ভ্যালু নাই, অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্যালি এটা কোনো ভ্যালুই নেই। এই কারণে এটা হচ্ছে অসংজ্ঞায়িত, মানে এটাকে ডিফাইন করা যায় না। আর একভাবে যদি আমি বলি যে তুমি এইটা যদি হয় তোমার কি বলে, 1/0 যদি তোমার হচ্ছে ইনফিনিটি হয়, ইনফিনিটি না কেন সেটার একটা ব্যাখ্যা আছে। অসংজ্ঞায়িত, এটার মানে অসংজ্ঞায়িত আরেকটা মানে তোমার ব্যাখ্যাটা এভাবে বুঝো, যে যে কোনো গুণ ভাগের মানে আমরা রেজাল্ট কয়টা পাই, আসলে একটা পাই, একটা ইউনিক রেজাল্ট পাওয়া যাবে। একাধিক রেজাল্ট পাওয়া গেলে আসলে সেটা সংজ্ঞায়িত থাকে না। এটা সবচেয়ে ভালো একটা উদাহরণ দেওয়া যায় একটা চিত্রের মাধ্যমে। সেটা যদি দেখাই, আমি জানি না তোমরা কে কিভাবে নিবা। বলবো যে আপনি তো আজকে সারাদিন শুধু এগুলো নিয়ে আলোচনা করলেন, ঠিক আছে করি চলো। যেহেতু বলছি, আমার কথা হচ্ছে কারো মনে যাতে কোনো ধরনের দ্বিধা না থাকে। আমি চাই না কারো মনে কোনো দ্বিধা থাকুক, একদম সকল বিষয়ে কনসেপ্ট ক্লিয়ার রাখো। দেখো, যেহেতু বিষয়টা আসছে সামথিং বাই জিরো দিয়েই, আমি এটারে তোমার 1/x, f(x) মনে করো 1/x, এটা ফাংশন। f(x) একটা ফাংশন যেটা কি 1/x। তুমি ধরে নাও, মনে করো যে এই ওয়াইটা হচ্ছে f(x), আচ্ছা ধরছো তুমি। আর তুমি কি করবা, তুমি হচ্ছ, আচ্ছা আগে আমি স্থানাঙ্ক অবস্থান রাখলাম। তুমি করলা কি, এখন তোমার তো একটা ছক টেবিল লাগবে তাই না? টেবিলে আমরা কিভাবে বসাই, দেখো এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। দেখো এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট চলক, কার উপর নির্ভরশীল না, তুমি তোমার মন মতো মান নিতে পারবে। বাট ওয়াই কিন্তু নির্ভরশীল, এটাকে বলা হয় ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। এই জিনিসগুলো ভার্সিটি অ্যাডমিশনে খুব কাজে লাগিয়েছে, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। যেহেতু জিনিসটা 1/x, আমরা একটু বোঝার চেষ্টা করবো। তো আমরা শুরু করবো মনে করো 1 দিয়ে, খেয়াল করবো এক্স এর মান যদি 1 হয়, এক্স এর মান 1, তাহলে ওয়াই এর মান কত হবে? দেখো ওয়াই কত, f(x) না, f(x) এর মান কত, 1/1 কত, 1।
তুমি নাও এক্স এর মান 0.5, দেখো তো এফ অফ এক্স এর মান কত হবে। 1/0.5 করলে কত হয় দেখো, ইফ আই এম নট রং এটা হবে 2। ইয়েস, এটাতে আমি মোর দেন শিওর, তারপরেও জাস্ট ক্লিয়ার হয়ে নেওয়ার জন্য, কারণ কোনো ভুল করলে তোমরা তো মক করতে ছাড়বে না। আচ্ছা, 2। তারপর আমি দেখো পয়েন্টে পয়েন্টে যাবো। এখন কথা হতে পারে যে আপনি কেন পয়েন্টে পয়েন্টে যাচ্ছেন, এখানে কারণ আছে, কারণটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো 2.5, 0.3, যদি আমি 0.3 নিই তাহলে কত হয় দেখো, এটা হচ্ছে 3.33, 0.2 নিলে হবে 5, 0.1 নিলে হবে 10। আচ্ছা, এটা কিন্তু তোমার পজিটিভ দিকে। এবার আসো নেগেটিভ দিকে। যদি -1 নেই তাহলে হবে -1, যদি -0.5 নেই খেয়াল করো কত হবে -2, যদি -0.4 নেই -2.5, -0.33 নিলে -3.33, -0.2 নিলে -5, -0.1 নিলে -10। এবার আমাদের কাজ হচ্ছে এই মানগুলোকে এখানে বসাবো। কেন এই কথাটা বলতেছি তোমরা বুঝতে পারবা। এটাকে তোমার হচ্ছে, এটাকে কি বলা যায় তোমার, আমরা যে রেখা আঁকি যে ওইখানেও প্রকাশ করা যায়, যে বাস্তব সংখ্যা রেখা যেটাকে বলা হয়, তো সংখ্যা রেখায়। আচ্ছা, এখানে খেয়াল করো, এটা তো ও মূলবিন্দু 1 1। তুমি মনে করো এক্স অক্ষ বরাবর তুমি যদি এক ঘর নাও, এক্স অক্ষ বরাবর আমরা করবো কি, ওই যে ক্ষুদ্রতম ঘরের 10 ঘরকে এক ঘর ধরি না, এরকম একটু বড় করে ধরি, মানে চিত্রটা বোঝার জন্য। মনে করো এখানে হচ্ছে এক ঘর ধরো, এটা হচ্ছে -1 ধরো, এটা হচ্ছে এক ঘর 1 1, ওয়াই অক্ষ বরাবর এক ঘরই ধরো, ওয়াই 1 1 এখানে ধরো। খুব ভালো কথা। 0.5, 0.5 পেলে কোথায় হবে এখানে, 10 যদি এখানে হয় তাহলে 0.5, মানে এক এখানে হলো 0.5, এখানে 0.5 2, দেখো 1 2 এখানে মনে করো 0.4 2.5, 0.4 2.5 এখানে 0.3 ধরো, 3.33, তাহলে একটু আর একটু উপরে যাবে 0.2, 0.2 হয়ে এখানে ধরো কত হবে 5, দেখো 3.334, এ ধরো 5 ধরলাম, এ হচ্ছে 0.1, এটাকে ধরো কত দেখো 10 এখানে। নেগেটিভ সাইড থেকে কল্পনা করে চলো, -1 -1, এই -1 -1, -0.5 -2, -0.4 -2.5, দেখো -0.3 -3.33, -0.2 -5, -0.1 -10। এটা কেন দেখাইলাম, একটু গ্রাফটা আগে খেয়াল করো। আমি কোন দিকে যাচ্ছি, এটা কি এক ছিল, কোন দিকে, এক্স অক্ষে। আমি কিন্তু মানটাকে ছোট করতেছি ক্রমশ। দেখো 1/x ফাংশনটা কি, আমার ফাংশনটা কি, এফ অফ এক্স কি 1/x। আমি কিন্তু এক্স এর মান ক্রমান্বয়ে ছোট করতেছি, তার মানে আমি শূন্যের কাছাকাছি যাচ্ছি। 0.5, তারপরে 0.1-এ চলে আসছি। তার মানে তুমি খেয়াল করো, মান যত ছোট হচ্ছে গ্রাফটা কিন্তু ঊর্ধ্বমুখী, উপরের দিকে উঠতেছে, ঠিক আছে, আপরাইজিং, ঠিক আছে। আরো যত ছোট করবো দেখবো আস্তে আস্তে এটা আরো কমতে থাকবে, এবং করতে করতে দেখো এই যে ওয়াই অক্ষের ধনাত্মক পাশ যেটা উপরের দিকে, তার কাছাকাছি ঘেঁষতে ঘেঁষতে চলে যাচ্ছে কিন্তু। তার মানে আমরা কি বলতে পারি, যে এক সময় যখন এটা শূন্যের কাছাকাছি অর্থাৎ 0.00001, তখন আরো কাছে আসবে, তখন আরো এক্স ওয়াই অক্ষে চাপবে। এরকম এক সময় যখন শূন্য হয়ে যাবে তখন কি হয়ে যাবে, এটা এক্স ওয়াই অক্ষের উপর মিলিত হবে। ভালো, গুড পয়েন্ট। নেগেটিভ সাইড দিয়ে কি হচ্ছে দেখো, সেম, যত তুমি কমাচ্ছ, মানে এখানে -1 তো শূন্যের কাছাকাছি যাচ্ছ, তুমি এটাও শূন্যের কাছাকাছি যাচ্ছ, এটাও শূন্যের কাছাকাছি আসতেছে। দেখো কেন শূন্যের কাছাকাছি আসবো, কারণ 1/আমি 0 বানাইতে চাই, অসংখ্যায়িত আসলে কেন হচ্ছে সেটা বোঝার জন্য।
দেখো এটাও কি হচ্ছে, দেখো ওয়াই অক্ষের খুব কাছাকাছি আসতেছে। যখন তুমি আরো ছোট নিবা, -0.0000001 নিবা, তখন দেখবা এটা কি হবে, আরো ছোট হবে, এরকম আস্তে আস্তে চাপতে 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 দেখা যাবে যে যখন জিরো যাবে তখন কি এখানে লেগে যাবে। বাট মাই কোয়েশ্চেন, জিরো কয়টা? একটা। তাহলে 1/0 একবার তোমার এইখানে হয়ে যাচ্ছে, আবার এইখানে হয়ে যাচ্ছে, মানে তার মানে ফলাফল দুই জায়গায় হয়ে যাচ্ছে। দেখো সংখ্যা কিন্তু আমার একটাই, আমার ফলাফল পাওয়ার কথা ছিল একটা, কিন্তু আমি কিন্তু ফলাফল একটা পাচ্ছি না। আমার গ্রাফ বলতেছে একবার এই দিকে হবে একবার এই দিকে হবে, এটা কি আদৌ পসিবল? মানে 1/0 হলে তুমি এটা হয়ে যাবে, দেখো এটা কই হয়ে যাওয়ার কথা, মানে একসময় মিলতে মিলতে y অক্ষের ধনাত্মক দিকে। আবার এই দিক দিয়ে আমি নেগেটিভ সাইড দিয়ে যদি যাই, 1/0 হলে এটা একসময় নেগেটিভ y এর দিকে হয়ে যাবে। তাহলে আমার একটা জিনিসের মান এট এ টাইম দুই বেরোতে ভিন্ন ভিন্ন জায়গায়, এটা কি আদৌ সম্ভব? সম্ভব না। এই কারণে এটাকে কি বলা হয়? অসংজ্ঞায়িত। এবং তুমি যদি এটাকে অসংজ্ঞায়িত না বলে যদি কেউ ইনফিনিটি বলে, বলতে পারে, কিন্তু শুধু ইনফিনিটি বলতে পারবে না, তাকে বলতে হবে প্লাস মাইনাস ইনফিনিটি। এটা ঠিক আছে। কেন? দেখো একটা সংখ্যার বা একটা মূলের মানে একটা ভাগফলই আমি যদি বলি, তার দুইটা আসলে রেজাল্ট হওয়া সম্ভব না এট এ টাইম, প্লাস মাইনাস। এই কারণেই এটাকে কি বলা হচ্ছে, দেখো অসংজ্ঞায়িত। কারণ এটা হচ্ছে তোমার পজিটিভ ইনফিনিটিতে গিয়ে মিশবে, মনে করো, আর হচ্ছে নেগেটিভ ইনফিনিটিতে গিয়ে মিশবে। আই হোপ আজকের এই ভিডিও দেখার পরে অন্তত তোমাদের কারো কেন 1/0 বা সামথিং/0 অসংজ্ঞায়িত এটা নিয়ে কোনো কনফিউশন থাকবে না ইনশাআল্লাহ। তো আশা করি এটা তোমরা সব ক্লিয়ার হচ্ছে।